আমার না আজকাল কোনো ঠিক ঠিকানা নাই। আমি মন চাইলেই হুটহাট ঘর থেকে বের হয়ে যাবে। কই যাই কি করি কোনো ঠিক নাই। বন্দি থাকতে একদম ভালো লাগে না। নারায়ণগঞ্জ থাকলে তো ঘর থেকে বের হলে লেকের সাইড গুলোতে হাঁটা যায়, বাট এখানে আসলে তেমন একটা কিছু নাই। পুরান ঢাকায় সব এই তো এ ধরনের পরিবেশ, এগুলোই আসলে চেয়ে চেয়ে দেখতে হয়, এছাড়া আর তেমন কিছুই নাই। এখানে বিশেষ বিশেষ কিছু পুরাতন ভবন আছে, জাস্ট এগুলোই আসলে একটু দেখতে মনোমুগ্ধকর। যাই হোক, সকালবেলা উঠে ভ্যানে বসে ফটোশুট করছিলাম মেয়েকে দিয়ে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক মসজিদ। তো ভিক্টোরিয়া পার্কে হচ্ছে এখন একটু যাব। সকালবেলা আসলে সবাই এখানে হাঁটতে আসে, তো আশেপাশে যদি যাওয়ার কোনো জায়গা থাকে তাহলে এগুলোই আছে, এর বাহিরে আর কিছু নাই। এই জন্য ঘুরে ফিরে সে এখানেই আসতে হয়। তো যাই হোক, সকালবেলা হচ্ছে এখানে সবাই মর্নিং ওয়াকে আসে। তো আমি ভাবলাম যে আমি একটু মর্নিং ওয়াক করি, দেখি ভালো লাগবে। তো 6 মাসে একবার মর্নিং ওয়াকে আসি। কেমন মর্নিং ওয়াক আমি করি আল্লাহ বুঝেন। এখানে হচ্ছে সবাই মিলে এক্সারসাইজ করছিল, বেশিরভাগ হচ্ছে এখানে পুরুষ মানুষ, আর মহিলারা হচ্ছে এখানে গোল গোল চক্কর দিয়ে যে হাঁটাহাঁটি করে ওগুলো করছিল। তো এরকম 2-3টা গোল চক্কর দিলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, এজন্য আমি আসলে এগুলো করি না। এগুলো আসি চেহারা দেখাইতে, আসলে কাজের কাজ কিছুই হয় না। তো যাই হোক, এই দেখেন একটা ভিডিও শুট করছিলাম, একজন এসে আমার ভিডিওটা নষ্ট করে দিল। পাবলিক প্লেস আসলে আসলে এরকমটাই হয়। যাই হোক, এখানে হচ্ছে এই যে ভিক্টোরিয়া পার্কে একটা মানে কি বলে গম্বুজের মতো আছে, এখানে আমি একটু উঠে মাঝে মাঝে ফটোশুট করি। বেশিরভাগ হচ্ছে আমি এখানে এসে ফটোশুট করি। আমার বাসা থেকে যেহেতু 10-15 মিনিটের দূরত্ব, তো দূরে কোথাও কেন যাব। যাই হোক, আমার সাথে আবার আমার মেয়ে আছে, তো মেয়ে হচ্ছে আমার ফটো ভিডিও এগুলা মাঝে মাঝে করে দেয়। যদিও ছোট মানুষ অত ভালোভাবে পারে না, আমি শিখাই টিখাই দিই, তারপর হচ্ছে কিছুটা পারে। তো যাই হোক, ভালোই পারে মোটামুটি। আর এখানে হচ্ছে দেখেন যে সবাই গোল গোল চত্বর দিয়ে হাঁটছে। আর হাঁটতে হাঁটতে আমি দেখলাম যে কৃষ্ণচূড়া ফুল, মেবি এগুলো, আই ডোন্ট নো এগুলো কি কৃষ্ণচূড়া ফুল, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো এগুলো হচ্ছে এরকম পড়েছিল। তো আমি যে হাতে নিয়ে একটু রং ঠং করতেছিলাম, ভালোই লাগে আসলে ফুল দেখলে, সবারই ভালো লাগে। সকাল সকাল বেলা আমার মেয়ে এখানে খুবই এনজয় করতেছিল মাশাল্লাহ। ওর চুলগুলো ফেলে দিচ্ছি, এই জন্য সবসময় এখন হিজাব পরেই থাকতে হবে, কিছু করার নেই। আর দেখেন রাস্তায় যে এত ফাঁকা, আবার মাঝে মাঝে একটু জ্যাম, বুঝি না মানে ঢাকার রাস্তার অবস্থা। তো এখন হচ্ছে আমি জগন্নাথ ভার্সিটিতে যাব। এই ভার্সিটিতে যাওয়ার একটাই কারণ, সকালবেলা আমি এখানে নাস্তা করতে চাই। বিশ্বাস করেন, আমি এখানে নাস্তা করতে যাই কেন জানি না, আমার কাছে মানে মনে হয় যে এখানে ক্যাফেটেরিয়ার যে তেহারিটা পাওয়া যায় সেটা খুবই মজা। তো আমি ওই তেহারিটা খাইতেই মাঝে মাঝে যখন ভিক্টোরিয়া পার্ক আসি সকালবেলা, তখন আমি তেহারিটা খাইতে যাই। বাট আজকে তেহারিটা না কিনে আমি পুরো ঠকছি, এজন্য ভিডিও করি নেই, একদম ফালতু ছিল। তারপর হচ্ছে এখানে পরোটাও পাওয়া যায়, তো ভাবলাম যে পরোটা নেই। আমার মেয়ে বলতেছে যে ও পরোটা খাবে, তো বাচ্চারা তো সকালবেলা ভাত বিরিয়ানি এগুলো খাইতে চায় না, ওকে পরোটা কিনে দিলাম। বাট এটাও কেন জানি আমার রুচিতে আজকে কুলাচ্ছিল না। তেহারিটা বাসায় প্যাক করে নিয়েছিলাম, বাসায় গিয়ে খেয়েছি, খুবই বাজে ছিল। আগে আগে খেয়েছিলাম, অনেক ভালো ছিল। তো যাই হোক, ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে এখন হচ্ছে এই যে বের হয়ে আম ভর্তা খাচ্ছি সকাল সকাল। আম ভর্তাটাও তেমন একটা ভালো ছিল না, আজকে সকালে খাবার দাবার গুলো একদমই কেমন জানি ভালো ছিল না। তো যাই হোক, এ ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।